দর্শক দেখেন মানুষ কতটা কষ্টভাবে জীবন যাপন করে যদি বাবা মা না থাকে। আসেন দেখাই আসেন, একটু আসেন, ভালো করে খেয়াল করে দেখেন। এই ছেলেটা কিন্তু আমাদের এই বাজারে দীর্ঘদিন ধরে থাকে, কিন্তু এই ছেলেটার মা নাই বাপ নাই। ওই বাগনা, 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 উঠ উঠ উঠ, এই রে বাড়া, উঠ উঠ উঠ, নাস্তা করছো সকালে? উঠ, আচ্ছা উঠ, এই যে হোটেল গুলো আছে নাস্তা করে, উঠ উঠ, আরে উঠ, তোর কটা নাস্তা করে বেড়া। এই ছেলেটা কিন্তু ওর মা নাই, বলতে গেলে বাবাও নাই। ও যেখানে ইচ্ছা এখানে ঘুমা। আসলে মা বাপ না থাকলে যে কতটা কষ্ট হয় তারা দেখলে আমরা বুঝি। এর আগেও কিন্তু একটা ভিডিও করছিলাম তারে নিয়ে, তো আমার কাছে খুব কষ্ট লাগে তার জীবনটা। এই ভিডিওটা যদি আপনাকে সহায়তা না করতে পারেন একটা শেয়ার করে যাবেন। আচ্ছা মুখ দোষ রাখ না, আচ্ছা আয় তুই আয়, হোটেলে আয়, আয় আজকে তোরা ফেট ভরে নাস্তা করে দিই, আয় আয়। আসলে কতটা কষ্ট হয়, আয় ভাই নাই, চলো ওই হোটেলে চল। রাত্রে ঘুমাইছিস করে বন্ধ, রাত্রে ঘুমাইছিস করে বন্ধ, একটা একটা বাজে। ও আচ্ছা আচ্ছা, এখন কি মুখ দিয়ে দেবি? যা মুখ দিয়া, ভাই না মুখ দিছ, আয়ো আয়ো নাস্তা করা দিয়ে যাই। আমি এরাম মাঝে আছে কয়েক মাস আগে ওরা আমার সাথে দেখা হয়েছিল, তো দেখা হওয়ার পরে কিন্তু আমি ওরা আমার সাথে কথা বলছিলাম যে ওরা আম্মা এখানে নাই। এখন মোট কথা হইলো, হয় ভাই আছেন দোকানে আছেন ভাই? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। আমার এই বাগনা ভাই, এই বাগনা নাস্তা করবো, বাগনা বরফেট খাওয়াই দিবেন বাবা, রুটি, হ্যাঁ ও যা খাইতে পারে তাই দেন বাবা নিয়ে দিকে। আচ্ছা ওই পাশে ঢুক। তো প্রিয় ভাইয়ারা, এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা যারা মোটামুটি আর্থিক দিক দিয়ে মোটামুটি সচ্ছলতা আছে অথবা মানবিক কাজে সহায়তা করার মতো মন মানসিকতা আছে, আমাদের উচিত এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। একটু খেয়াল করে দেখেন, আমি একজন সাধারণ মানুষ, ছোট্ট একটা ব্যবসা করি যেটা দিয়ে আমারই চলতে কষ্ট হয়, কিন্তু আমি মানবিক ভিডিওগুলো কেন করি? আমার মতো যারা সাধারণ মানুষ আছে তারাও যেন অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। এই যে বাচ্চাটা ঘুমতে তুলিয়া তারে আমি নাস্তা করে দিচ্ছি, এটা কিন্তু তার আত্মায় শান্তি পাবে। সে হয়তো মুখ দিয়ে কিছু বলুন, তার আত্মায় শান্তি পাবে। এই কাজগুলো যেন সুন্দরভাবে করা যায়, মানুষ যেন তাদের প্রতি আকৃষ্ট হয়, দয়া হয়, সহায়তা হাত বাড়িয়ে দেয়, এর জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা। আপনাকে ভাই টাকা দিতে হবে না, প্লিজ ভাই অনুরোধ রইল, এই ভিডিওগুলো একটা করে শেয়ার দিবেন। যদি আপনি একটা শেয়ার করেন তাহলে আমি আর একটা ভিডিও বানাতে পারবো। হ্যাঁ বাবা কা, হ্যাঁ সুন্দর করে কা, আমি একটু হাতটা ধুয়াই, তোর তুই লাগাও আমো, একটু হাতটা ধুয়ে নেই। হ্যাঁ তুই খা খা খাবার না কা। আচ্ছা তোর কটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তোর এই যে জীবনটা, এই জীবনটা তোর কেমন লাগে? ভাল লাগে না। ভাল লাগে না? দেখেন কত কষ্টের বিষয়, ভালো লাগে না কিভাবে ভালো লাগবে ভাই? মা বাবা যদি না থাকে, ঘর যদি না থাকে, ঘুমানোর জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আর রাত্রে কি খাইছিলি? রাত্রে কিছু খেয়েছি না। ইস, অথচ আমরা রাত্রে পেট ভরে ভাত খাই, কত ভাত ফালাই। ঠিক খেয়াল করে দেখেন, এই বাচ্চাগুলা ভাত পায় না। কোদার কসম, আপনি পেট ভরে ভাত খাবেন, পাশের বাড়ির লোকটা, পাশের গ্রামের পাশের একটা লোক না খায় তাকে, এটা জব্দি করতে হবে। বলবেন যে ভাই মানবতা ভিডিও করেন না, আমাদেরকে ট্রেড দিচ্ছেন না ভাই, ট্রেডে কোনো কিছু না, এটা ইসলামের কথা, হাদিসের কথা। আপনি খাইছেন ভাই, পাশের লোকটা একটু খবর নেন, না দিতে পারলে একটু খবর নেন। এই যে বাচ্চাটা এখানে ঘুমাইছে, তাকে কেউ ডাকে নাই, তাকে কেউ খাওয়ায় নাই, ও কোথা থেকে খাবে? আর সে যে আমার উসিলা সে এখানে খাবে, এটা আমিও জানতাম না, এটা রিজিক। আমি বলতে পারবো না যে ভাই আমি তাকে খাওয়াইছি বা আমি তাকে নাস্তা করার ব্যবস্থা করছি, না, এটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত যে আজকে সকালবেলার নাস্তাটা আমার দ্বারা হবে, সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা ভাই না, তোর আম্মা কি আসে না? না, ওর আম্মা আসে না, ওর আম্মার বয়স প্রায় 50-এর মতো। যাক, উনি
ওনার নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য উনি পরজগতে পাড়ি জমাইছে। বড় কষ্ট লাগে এইরকম সন্তানগুলা ফালাইতে, আলাদা সংসার বড় কষ্ট লাগে। তো ভাগনা আমি তো বলি যে মাঝে মাঝে আমার দোকানে যাওয়ার জন্য, তুই বিকেলে গেলে তো আমার দোকানে যে করে টাকা নিবার খরচ, আমার দোকানে গেলে কিন্তু আমি যতটুকু সম্ভব চেষ্টা করি। আমি যেখানে দোকান করি আশেপাশে যে জায়গাগুলো আছে, যত বড় ধরনের প্রবলেম হয় আমি বলি, আমি কিন্তু ওরে বলি যে ভাগনা কোনো প্রবলেম হলে তুই আমার কাছে আইবি, আমি বলি কিনা ভাগনা। হ্যাঁ, এই পর্যন্ত বেশ কয়েকবার বিপদে পড়ছে। তা আমার বাসা নতুন বাজার, আমি ব্যবসা করি বাগের বাজার, এনে প্রায় 2-2.5 কিলো দূরে। তো ওইখানে যেহেতু দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে, ওইখানে মোটামুটি আমার একটা পরিচিত আছে। কোনো প্রবলেম হলে ধরে আমার কাছে আসে যে মামা এই প্রবলেম। আমি যত যাই হোক আমি তো এক কথাই শেষ করে দিই যে ভাই ছেলেটা জ্ঞান বুদ্ধি কম, বা এই ছেলেটা একটু প্রবলেম আছে, যার জন্য কিন্তু মানুষ এত দয়া করে না। তো সবকিছু মিলে আমি যতটুকু সম্ভব তাকে সর্বোচ্চ সহায়তা করি। বাগনা তোর যে একটা ভাই ছিল, ওই ভাইটা গো, এটা আমার বোনের এনথায়। ওই ভাইটা তোর বোনের নেতে। আর তুই মানে এইভাবে আতরে ফাতরে যখন যেখানে সম্ভব। আচ্ছা আচ্ছা, রুটি কি আরেকটা দিব ভাই? আরেকটা রুটি দেন, খা ভাই, তুই পেট ভরে খা। মনে কর তুই যদি পেটটা ভরে খাস সেটা আমার শান্তি লাগবো। শান্তি বলতে এটাই, অন্তত আমার মতো একজন সাধারণ মানুষ, আমিও কিন্তু একজন অসহায় মানুষ, যে তোরে যে আমি সকালবেলা নাস্তা করে দিতে পারতেছি, এটা আলাদা শুক্রিয়া আদায় করি। ভাই একটু পানি দিয়ে না, একটু পানি দিয়েন। আচ্ছা ঠিক আছে, কাজে রাখ, পানি দিব না। আচ্ছা ভাই, এই ভিডিওগুলা করার উদ্দেশ্য কি জানেন? করার উদ্দেশ্য হচ্ছে এই অসহায় মানুষগুলা পাশে একটু দাঁড়ানোর জন্য, একটু সহায়তার জন্য। আপনি 10টা টাকা দিয়ে সহায়তা না করতে পারেন, কোনো প্রবলেম নাই, একটা শেয়ার তো করতে পারেন।